ইট পাথরের জঞ্জালে ভরা এই রাজধানীতে যখন ফি বছর বাড়ছে তাপমাত্রা, তখন রক্ষার বদলে ধ্বংস করা হচ্ছে উদ্যান। এমনই এক নাম ৬৯-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান। মেট্রো রেল সাব অফিস করতে পার্কটি দখলে নিয়ে উজাড় করা হয়েছে সব গাছ। পার্কটির পুরনো রূপ ফিরিয়ে আনার জোর দাবি নাগরিকদের। ২০১৭ সাল পর্যন্ত এমন শোভা ছড়াচ্ছিল ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান। এর এক বছর পর ২০১৮ সালে অনুমতি নিয়ে পার্কের জায়গায় ধীরে ধীরে প্রকল্প অফিস গড়ে তোলে মেট্রো রেল কর্তৃপক্ষ। এরই মাঝে হাতে গোনা দু একটি ছাড়া কেটে ফেলা হয়েছে পার্কের সব গাছ। ৬৯-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর গুলিতে রাখালপাড়ায় প্রাণ হারান আনোয়ারা বেগম। সেই স্মৃতি রক্ষায় এই উদ্যানের নামকরণ করা হয় শহীদ আনোয়ারা উদ্যান। পার্কের চারপাশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যস্ত সড়ক হওয়ায় পথচারীদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল এটি। যারা এই এলাকার বাসিন্দা তারা চান আনোয়ারা উদ্যানে ফিরে আসুক আগের রূপ। আমরাই তো আড্ডা মারতে হবে, জায়গা বৈশাখ গাছ কি নাই, এর ১০০ ভাগের ১ ভাগও নেই। মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতাম, একটু রৌদ্র হইলে মনে করেন ওখানে একটু ছায়া যাইতাম, ওই দিক থেকে একটু মানসিকভাবে শান্তি পাইতাম। এখানে একটা পার্ক ছিল, যদি এটা আবার ফিরে আনা হয় অবভিয়াসলি এটা আমার জন্য বেটার হয়। বেশ কিছুদিন আগে মেট্রো রেলের কাজ শেষ হলেও এখনও সরেনি তাদের অফিস। এরই মাঝে গুঞ্জন এখানে শপিং মল নির্মাণ করা হবে। তাই গত মাস থেকে উদ্যান রক্ষার দাবিতে সোচ্চার পরিবেশবাদীরা। ফার্মগেটের পার্কটা আসলে প্রকৃত অর্থেই জনগণ ব্যবহার করতো এবং সকল শ্রেণীর মানুষ ব্যবহার করতো, সেটা ফেরত দিতে হবে। হাইকোর্টের রায় আছে, মাঠে কোনো প্রকারে কোনো বিল্ডিং স্থাপনা থাকবে না, সাময়িকভাবে তৈরি করেছে। আমরা এইটা অবশ্যই আমাদের আন্দোলনে নেমেছি, এটা অপসারণ করে আমরা ছাড়বো, না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে দেবো। তাদের এই দাবির সাথে সংহতি জানিয়ে পার্ক উদ্ধারে তৎপরতা চালানোর কথা জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এখন ওনাদেরকে আমরা বলেছি আপনারা মাঠটাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে এবং কবে ছাড়বেন, কিভাবে ছাড়বেন সেটি আমাদেরকে বলে দিন। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে এ ধরনের উদ্যান রক্ষায় সব পক্ষের একসাথে কাজ করার উপর জোর দেন উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন। আমাদের সিস্টেম্যাটিক চেঞ্জ দরকার, যেখানে এই ফিডব্যাকগুলো ওদের নেওয়ার কোনো চ্যানেল আছে, না হলে এটা প্যানেল লেভেলে বা কনফারেন্স লেভেলেই রয়ে যাচ্ছে, তাই না? নাহলে এটা আন্দোলন লেভেলেই নিয়ে যাচ্ছে, কিন্তু আন্দোলন থেকে অ্যাকশনে কেমনে পরিবর্তনটা হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।